চারটা তো প্রেশার চারিদিক দিয়ে আসে তো শিট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার বাইকেতে আমি ব্রেক প্যাড চেঞ্জ করব, কারণ পিটি মাস শেষ, সামনেরগুলো পিছনেরগুলো। তো এটাতে মোট কালিপার হচ্ছে 3টা, ফ্রন্টে 2টা, পিছনে একটা। সো আজকে এই সাইডেরটা করব, রাইট সাইডেরটা, কারণ লেফট সাইডেরটা আমি অলরেডি আগেই করে ফেলছিলাম, ওটা বেশি শেষ হয়ে গেছিলো। সো আজকে এটা করব, দেন পিছনেরটা করব। সো আপনাদেরকে দেখাই কিভাবে কি করা লাগে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদের এই 2টা নাট রিমুভ করতে হবে। এখানে 14 নাম্বার, দেন এখানে আরেকটা 14 নাম্বার। তো স্টার্ট করি। Okay, that's it. Perfect. Okay, one upload. Please line আছে. Let's put one piece লাগাই। Okay. সে হয়েছে কালিপারের অবস্থা, অনেক ময়লা হয়ে আছে। তো লেট মি সি কন্ডিশন। ওকে, এখন এগুলি খুলে, এটা খোলার জন্য একটু লাগবে, একটা ফ্ল্যাটের স্ক্রু ড্রাইভার। দাঁড়ান নিয়ে আসি। সো একটু ব্রেক ক্লিনার নিলাম, এখন একটু ব্রেক ক্লিনার মারবো যাতে ময়লাগুলো একটু পড়ে যায়, এরপর আবার ক্লিন করব। ফার্স্ট অফ অল এই 2টা ব্রেক প্যাড একটু পিছনে করতে হবে, কারণ না হলে বাইরে হবে না। একটু পিছনে করার পরে 1 and then 2, that's it. তো এত বেশিও ক্ষয় হয় নাই, দেখতেছেন, এত বেশি না। তারপরও আমি চেঞ্জ করে ফেলছি, কারণ অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না এগুলি। যার থেকে নিয়েছিলাম সে করছে, কবে করছে আদৌ তা জানি না। আর এগুলি হচ্ছে নতুনগুলা, ইবিসি কোম্পানির। সো এগুলি খুলে দেখাই আপনাদেরকে ডিফারেন্সটা নতুন আর পুরানোর ভিতরে। সো দেখেন, যদি দেখাই নতুনটা কতটুকু ঠিক আর পুরানটা কতটুকু ঠিক, জানি না ভিডিওতে এক্স্যাক্টলি আসতেছে কিনা। আর নতুনটা থিকনেস অ্যান্ড পুরানটা থিকনেস কতটুকু শেষ দেখছেন। সো এখন এগুলি একটু করবো। আগে এখানে কি করতে হবে, আমরা একটু ব্রেকটা চাপ দিই, মাঝে মধ্যে একটা বেশি বাইরে একটা কম বাইরে, এটাই স্বাভাবিক। শেষ, সেকেন্ড সেকেন্ড। ওকে ওকে। সো এটা হচ্ছে প্রসেস, সামনে লেফট সেম প্রসেস দিলাম, জাস্ট রাইট জাস্ট রাইট ওকে সেম। সো ক্লিন বেকিং দিই, সেটা শুরু করব, তারপরে সুন্দর, দেন বাকি দুটা ভালো লাগছে বস একটু দেখা আপনি গো একটা বেশি সমস্যা নেই। সরি 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 সব বন্ধ হয়ে যায়। কিন্তু ব্রেক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। I think something is from the you are used to it. You know, so I think we change for the I think very much better. But this on the hand is so better. So 3টা ডান, 4টা তো প্রেশার চারিদিক দিয়ে আসে তো শিট। শিট 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 শিট। ও দেখছেন, একটা ভুলের কারণে পুরা জিনিসটা এখন শেষ। এখন আমার নতুন করে করতে হবে। শিট, ও মাই গড, জীবনে ভাই লাইফটা শেষ। এখন কত করে করে সব বলে ওকে বাবুসে একটা ভুল করে গেছে। এখন পরে করতে হবে। আগে ব্রেক অয়েলগুলো পড়লে সাথে সাথে ক্লিন করে ফেলা উচিত, কারণ এগুলির কালার পেন্ট ড্যামেজ করে খুব ইজিলি। আপনি যদি 5-10 মিনিট রেখে দেন, 10-15 মিনিট অয়েলগুলা, তাহলে আপনার এটা ড্যামেজ করা শুরু করে। একটু টেকনিক্যাল থিংস, একটু প্র্যাকটিসের জিনিস, এটা একটু ব্যালেন্স করে দেন। এই যে একটা বসে গেছে, আর একটাও বসে যাবে, দ্যাটস ইট।
1 ডান। একটু প্রেশার দেন, আবার এখানে যাতে না বাইরে যায়। ওকে, 1 is done. The second one exactly the same thing. এখান দিয়ে ঢুকাইয়া ওকে, একটু প্রেস করতে হবে, আর একটু প্রেস করতে হবে। এর ডাবল পিস্টনগুলো একটা ঝামেলা কি, স্পেস নাই। সো দ্যাটস ইট, দুটো ব্রেক প্যাড ঢুকানো শেষ। সেকেন্ড টাইম ব্রেক ক্লিনার একটু দিয়ে দিই, যত দিবেন ততই ভালো। এরপরে এখন কাজটা হয়েছে কি, আমরা এটাকে বসাই দিই। দ্যাটস ইট, বসে গেছে। লিটল বিট হিয়ার and little bit there. That's it. উপর গ্রিজ দেওয়া শেষ। তো মেশিন দিয়ে জাস্ট প্রথমে একটু টাইট করে নিব, সুন্দর মতো বসা। That's it. That's it. So done. তো ফার্স্ট অফ অল আমাদের মাস্টার সিলিন্ডারের ক্যাপটা খোলা লাগবে। এখানে দুইটা অ্যালেঙ্কি আছে, অ্যালেঙ্কি দিয়ে খুলে নিয়ে, এটি গুড কোয়ালিটি। তারপরে একবার চেক করে নিব টেস্টার দিয়ে। টেস্টারে এখানে এসে গ্রিন, যত উপরে যাবে তত খারাপ। সো লেটস সি। খারাপ, খারাপ হ্যাঁ, 4%, লেস দেন 4%। তো এগুলি খারাপ হয়ে গেছে, চেঞ্জ করাটা বেটার হবে। তো এখন আমরা এগুলি চেঞ্জ করব। সেটাকে করার জন্য আমার কাছে এই স্পেশাল পাম্পটা আছে। এটা হচ্ছে ওর বয়ম। দ্যাটস ইট। সো এটা হচ্ছে কমপ্লিট সেট। এটা আমাদের এখানে 8 নাম্বার একটা নাট আছে, ব্রিডিং নাট। ওটা খুলে দেন আমরা ক্যাপটা লাগাই দিব। লাগানোর পরে এখান দিয়ে প্রেশার করব, প্রেশার ক্রিয়েট করব, এটা উপরের দিকে উঠবে আর অয়েলগুলো এই বয়মের ভিতরে চলে আসবে। তো পুরানো অয়েলগুলোর সিস্টেম হয়েছে এরকম রিমুভ করা। এটা খুলি, ওকে, দ্যাটস ইট, লুজ। এবার লাগাই দিলাম, দেন প্রেশার ক্রিয়েট করতে হবে। এখন দেখছেন উপরে উঠতেছে, তেলগুলো সুন্দর মতো এসে বয়মে জমা হয়ে যাবে। অনেকগুলো অয়েল চলে আসছে, প্রায় শেষ। এখান থেকে আওয়াজ হইতেছে। দ্যাটস ইট, দেখেন এখনো বাবুল আসে। যতক্ষণ পর্যন্ত হাওয়া আসবে ততক্ষণ পর্যন্ত হয় নাই। তো সেম ওয়ে সেম থিং এখানে আবার করা লাগবে। কিন্তু সেম ওয়ে, ঠিক আছে, ওকে, দ্যাটস ইট, ডান, ওকে, দ্যাটস ইট। আমাদের প্রেশার ডান, প্রেশার হয়ে গেছে। তাই উসিল্লায় আমার অয়েলটাও চেঞ্জ করা হয়ে গেছে। দ্যাটস গ্রেট। সো পিছনের কালিপারটা একটু ডিফারেন্ট। এখানে আপনার 12 নম্বর সকেট যাবে, দেন এটা হচ্ছে 14 নম্বর, অ্যান্ড এটা হচ্ছে 8 নাম্বার। আমরা ফার্স্ট অফ অল 8 নাম্বারটা একটু লুজ করবো। দ্যাটস ইট। দেন 12 নাম্বার খুলেন। দ্যাটস ইট। দেন 14 নাম্বার। দ্যাটস ইট। সো এটা হচ্ছে পিন, পুরো পিনটা সহ চলে আসে। 1 2, দেন
That's it. Easy peasy. Then again, একটু বেশি টাবি না, yes, একটু বেশি, then okay, that's it. একটু cleaner, again একটু okay, that's fine. Then still, oh, back to the other. Then কিছু করে করব, আমি দেখলাম fully quick, we have finish. No, back to that. That's it. Okay, and pressure, full pressure, that's it. Put it later, nice. Okay, এই পিনগুলোতে একটু কিছু করে আগে আগে একটু সাফ করে নেবো আগে সেমতে এটা সাফ আছে তারপরে করে নেবো এই জায়গাটা সাফ করে নেবো এই পিনটাকে একটু সাফ করে নিতে আমি কিন্তু একদম বলে তোমার কেন ঠিক আছে সাফ করে নিচ্ছি আমি একটু কমিয়ে দেবো বেশি একটু জমা দিই ট্রেড সমস্যা এটা লক না ইন্টারনেট দেখতে কাটা ওয়েট এটা প্রায় শেষের পর্যায়ে আর এটা দেখেন নতুন থিকনেসটা দেখছেন বানানো নাম্বারটা একটু ক্লোজ করে নিই দ্যাটস ইট 14 নম্বরটা মাঝে মধ্যে ঝামেলা করে টাইট হয়ে লাগে যেমন এখন আই ডোন্ট নো ওয়াই ব্যথা ঢুকে না কি কারণে এই জিনিসটা খুবই বিরক্তিকর খোলার সময় খুবই ইজিলি খুলে কিন্তু লাগার সময় মনে যে ব্যাকায় ঢুকে না কি হয়ে ঢুকে আই ডোন্ট নো সেটা একটু যত সূক্ষ্মভাবে ঢুকানো যায় কারণ প্যাচ থ্রেড নষ্ট হয়ে গেলে ঝামেলা থ্রেড নষ্ট হয়ে গেলে পুরাই ঝামেলা দ্যাটস ইট নাইস দ্যাটস ইট প্রেশার দ্যাটস ইট এটা একটু লুজ করে দেন সেম ওয়ে অয়েলের কি অবস্থা দেখছেন পুরো নষ্ট অয়েল এখন এগুলো ফালাই দিব ঠিক হ্যাঁ বাস তো এতটুকু এনাফ এখন নাটটা টাইট করে দিলে হালকা টাইট প্রেশার ওকে দ্যাটস ইট প্রেশারটা এটা লাগাই দিতে হবে এভাবে ইজি ধরে স্ক্রু দিয়ে তো আজকে এতটুকুই পর্যন্ত আমি এখন টেস্ট রাইডে যাব দেখবো কি অবস্থা তো দেওয়ার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দ্যাটস ইট আর নাহলে আবার যদি কিছু হয় তাহলে ওগুলি সলভ করতে হবে সো আজকে এখানের জন্য শেষ করি ভিডিও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে এটার যখন অয়েল চেঞ্জ করবো অয়েল ফিল্টার চেঞ্জ করবো বা এয়ার ফিল্টার চেঞ্জ করবো তখন আবার ভিডিও করবো ইনশাল্লাহ তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম